বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। স্পেন ফ্রান্সের তেল কোম্পানির সাথে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বৈঠক। এপস্টিন অধ্যায় ছেড়ে যুক্তরাষ্ট্রের এগিয়ে যাওয়া উচিত বলেন ট্রাম্প। কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরুর কথা জানাল ইরান। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ও ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত 4। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। স্পেন ফ্রান্সের তেল কোম্পানির সাথে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বৈঠক। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির জ্বালানি খাত নিয়ে স্পেনের রেপসোল এবং ফ্রান্সের মোরেল অ্যান্ড প্রোমের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। বুধবার ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্রের এক অভিযানে বামপন্থী নেতা নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন প্রশাসনের সাথে বিদেশি বিনিয়োগকারীদের এটি প্রথম বড় ধরনের কোনো আলোচনা। পিডিভিএসের পৃথক দুটি বিবৃতিতে জানানো হয়, স্প্যানিশ কোম্পানি রেপসোলের সাথে বৈঠকে পারস্পরিক সম্মান বজায় রেখে দেশের জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। দুপক্ষই এমনভাবে কাজ করতে একমত হয়েছে যাতে উভয়ের স্বার্থ ও লাভ নিশ্চিত হয়। অন্যদিকে ফরাসি কোম্পানি মোরেল অ্যান্ড প্রোমের সাথে বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার উপর গুরুত্ব দেয়া হয়। এর মূল লক্ষ্য হল ভেনেজুয়েলার জ্বালানি উৎপাদন ক্ষমতা বাড়ানো। উল্লেখ্য, রেপসোল এবং মোরেল অ্যান্ড প্রোম দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় তেল উৎপাদন ও বাণিজ্যের সাথে জড়িত। তবে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছর ধরে তাদের স্বাভাবিক কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হয়েছে। এপস্টিন অধ্যায় ছেড়ে যুক্তরাষ্ট্রের এগিয়ে যাওয়া উচিত, ট্রাম্প। গত 2 মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফ্রি এপস্টিনকে ঘিরে যৌন পাচার সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন চাইছেন দেশটি যেন এই বিষয় ছেড়ে সামনে এগিয়ে যায়। কিন্তু আদৌ কি তা সম্ভব? যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, কংগ্রেসে গত নভেম্বরে পাশ হওয়া একটি আইনের আওতায় বাধ্যতামূলকভাবে সরকারের পক্ষ থেকে শুরু হওয়া এপস্টিন সংক্রান্ত নথি পর্যালোচনা শেষ হয়েছে। এতে নতুন করে মামলা করার মতো কোনো কারণ পাওয়া যায়নি। রোববার ব্ল্যাঞ্চ বলেন, এখানে বিপুল পরিমাণ চিঠিপত্র আছে, অসংখ্য ইমেল আছে, অনেক ছবি আছে, কিন্তু সেগুলো কাউকে অপরাধের দায়ে অভিযুক্ত করার সুযোগ দেয় না। বিচার বিভাগের পর্যালোচনা শেষ হলেও ক্যাপিটাল হিলে প্রতিনিধি পরিষদ এপস্টিন সংক্রান্ত তদন্ত এগিয়ে নিচ্ছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে ফেব্রুয়ারির শেষ দিকে সাক্ষ্য দিতে ডাকা হয়েছে। রিপাবলিকানরা কংগ্রেস অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়ার হুমকি দেওয়ার পর তারা সাক্ষ্য দিতে রাজি হন। এদিকে আরও কিছু নথি আছে যেগুলো প্রকাশ করা হয়নি বলে সেগুলো সামনে আনার দাবি জানাচ্ছেন কংগ্রেসের সদস্য ও এপস্টিনের ভুক্তভোগীরা। কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরুর কথা জানাল ইরান। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা আগামী কয়েকদিনের মধ্যে হওয়ার পরিকল্পনা রয়েছে। এ আলোচনার সময়সূচি সম্পর্কে তিনি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে বলেন, ওমান, তুরস্ক এবং আরও কয়েকটি দেশ এই আলোচনার আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। চূড়ান্ত স্থান শিগগিরই নির্ধারণ করা হবে। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা করেন যে ইরানের সাথে আলোচনা চলমান রয়েছে। মার্কিন নৌবাহিনীর জাহাজ USS আব্রাহাম লিঙ্কন থেকে একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করার পর হোয়াইট হাউসের মুখপাত্র জানান, দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফের ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনায় বসার পরিকল্পনা এখনও বহাল রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এ আলোচনা, যা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে হবে বলে বলা হয়েছে, ইরানে জানুয়ারি মাসে হওয়া বিক্ষোভে রক্তক্ষয়ী দমন পীড়নের 3 সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে, যেখানে পুলিশের সহিংস অভিযানে হাজার। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ও ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত 4। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন।
বুধবার 4 ফেব্রুয়ারি উভয় পক্ষের কর্মকর্তারা এ তথ্য জানান। বুধবার ভোরে ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রুশ ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে মঙ্গলবার 3 ফেব্রুয়ারি গভীর রাতে লুহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় আরও 2 জন নিহত হয়েছেন। তবে লুহানস্ক অঞ্চলের প্রায় পুরোটা বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আঞ্চলিক প্রশাসনের প্রধান মাইকোলা লুকাশুক টেলিগ্রামে জানান, দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের সিনেলোনিকিভস্কি জেলায় হামলায় একজন নারী ৬৮ ও একজন পুরুষ ৩৮ নিহত হয়েছেন। লুহানস্কে স্থানীয় সরকারের টেলিগ্রাম বার্তায় বলা হয়, নোভোক্রাসোনিয়ানকা এলাকায় একটি মিনিবাসে ড্রোন হামলায় এক তরুণ ও ২০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। ড্রোনটি ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ছোড়া হয়েছিল।